দর্শক শ্রোতা, আপনি কি আপনার ফেসবুক পেজে এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি? যদি না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক পেজে কোন কোন সমস্যা থাকার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, প্লাস আপনাকে কি কি কাজ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। পুরো বিষয়টা থাকছে এই ভিডিওতে। চলুন আমরা শুরু করি। প্রথমত আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আমরা যেই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি সেই পেজটাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। প্রথমত আমি আমার এইখানে 3 লাইন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে আমার পেজটাকে লগ ইন করে নেব। ট্যাপ করলাম, তারপর এখান থেকে আমি আমার পেজটাকে ট্যাপ দিয়ে লগ ইন করে নেব। তো যখন লগ ইন করবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন আপনারা কি করবেন, প্রথমত এইখান থেকে এই অপশনটা রয়েছে, এই অপশনটা তারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পেজের যে নেমটা রয়েছে, নেমটার উপরে একটা ট্যাপ করবেন, ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দর্শক শ্রোতা ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে, এবং এখান থেকে আপনার একটু নিচে আসলে এখানে মোর নামক একটা অপশন পাবেন। ক্লিক করবেন এটার উপরে। এটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে ভিডিওস এর যে অপশনটা পেয়ে যাবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনি এইখানে উপরে 3টা অপশন দেখতে পাবেন। 3টা অপশনের মধ্যে লাস্ট যে অপশনটা দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করতে হবে। এখানে নেটস রিভিউ নামক অপশন, এটার উপরে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন এইখানে এভাবে যদি আপনার খালি আসে, তার মানে হচ্ছে আপনার এই অপশনটা মোটামুটি ওকে রয়েছে, কোনো প্রবলেম নাই। আর যদি এখানে কোনো ভিডিও দেখতে পান, যদি কোনো ভিডিও দেখতে পান সাথে সাথে ডিলিট মারবেন, কোনো কথা নেই, শুধু ডিলিট করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর দর্শক শ্রোতা, আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাদেরকে পুনরায় ব্যাগে চলে যেতে হবে। দেন আপনারা এইখান থেকে পেয়ে যাবেন এই যে অপশনটা। এখানে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন হচ্ছে সাপোর্ট ইনবক্স, ঠিক আছে? ক্লিক করে দিবেন। ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে আপনি দেখতে পাবেন যে কোন কোন নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশন গুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। তো আমি এখানে আমার পেজের নাম চেঞ্জ করেছি, সেই নোটিফিকেশন গুলো আমাকে তারা দেখিয়েছে যে আমি আমার পেজের নামটা চেঞ্জ করেছিলাম, সেই নোটিফিকেশন গুলো দেখিয়েছে। এছাড়া অন্য কোনো নোটিফিকেশন নাই। কিন্তু যদি এখানে কোনো ভিডিও রিলেটেড নোটিফিকেশন থাকে, ভিডিও রিলেটেড নোটিফিকেশন থাকলে নোটিফিকেশনের উপরে ক্লিক করে জাস্ট আপনারা ভিডিওটাকে ডিলিট করে দেবেন। তারপরে সেকেন্ড অপশন হলো এইখানে অ্যালার্টস অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে যদি এখানে টিক মার্ক থাকে, ব্লু টিক, তাহলে আপনার পেজটা ওকে রয়েছে, ব্যাগে চলে যাবেন। তারপরে এইখানে দেখুন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এটার উপরে ক্লিক করবেন। এইখানেও যদি টিক মার্ক থাকে, আর কোনো কাজ নেই, আপনার পেজে কোনো ধরনের সমস্যা নেই। এবার আমরা একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে পুনরায় আমরা চলে যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড নামক একটা অপশন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট এই পাশে এদিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে মনিটাইজেশন অপশন পেয়ে যাব। যদি আপনার প্রোফাইলে এইখানেও টিক মার্ক দেখায় এবং এইখানে দেখায় ইউর পেজ ইজ আর্নিং, তার মানে হচ্ছে আপনার পুরো পেজটায় কোনো ধরনের কোনো সমস্যা নেই, সবকিছু ওকে রয়েছে। এবার আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি কি কাজ করতে হবে আসলে সেটা দেখাচ্ছি। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমতই আপনাকে আপনার পেজের এই প্রোফাইল পিকচার উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দিন। তারপরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা পাচ্ছেন, এটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনি এখানে এরকম অপশন পাবেন, এবং এইখানে আপনি কন্টিনিউ উইথ উইকলি চ্যালেঞ্জ নামক একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাকে যে টাস্কটা দিবে, এই টাস্কের মধ্যে প্রত্যেকটা অপশনে আপনার টিক মার্ক থাকতে হবে। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? প্রত্যেকটা অপশনে যেন টিক মার্ক থাকে। এখানে যা যা বলেছে সব করবে। যেমন আমাকে তারা বলতেছে নতুন 10টা ফলোয়ার আর্ন করতে, তারপরে 5টা পাবলিক রিল পোস্ট করতে, তারপরে 3টা পাবলিক রিল পোস্ট করতে, তারপরে আবার বলেছে যে 300 ইন্টারাকশন, মানে 300টা আমার পেজে যেন 300টা ভিডিওর উপরে 300টা রিয়াকশন আসে, লাইক কমেন্ট শেয়ার যাই আসুক না কেন, অর্থাৎ আমার ভিডিওতে যেন 300টা লাইক আসে। তারপরে এখানে ভিউজ এর ক্ষেত্রে বলছে মোটামুটি 500 ভিউজ আনতে হবে। তারপরে এইখানে উপরে আপনারা দেখতে পাবেন দিস উইক ফোকাস, ক্লিক করবেন। তারপরে এখানে আপনি 3টা অপশন পাবেন, প্রত্যেকটা অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপডেটের উপরে ক্লিক করবেন, এবং এখানে যে টাস্কগুলো আপনাকে দেয়া থাকবে প্রত্যেকটা টাস্কে আপনাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা টাস্কে আপনি ফুলফিল করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাস্কের উপরে ক্লিক করে যা যা চায় সম্পূর্ণ জিনিসগুলো আপনি এখানে কিন্তু আপডেট করে দিবেন। প্রত্যেকটা অপশনের উপরে ক্লিক করে সবগুলো অপশনগুলোকে এখান থেকে আপডেট করে দিবেন। যখন আপনার এই অপশনগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে সবগুলোতে টিক মার্ক থাকবে, তখন আপনাকে ফেসবুকের পক্ষ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হবে। দর্শক শ্রোতা, আমিও আজকে থেকে শুরু করলাম, এবং আপনারাও আজকে থেকে শুরু করুন। দেখি কার আগে কে কন্টেন্ট মনিটাইজেশন পেজে নিয়ে আসতে পারে। আমার এটা একটা নতুন পেজ, এই জন্য আমি কাজ করতেছি, আপনারাও কাজ করে চালিয়ে যান। দর্শক শ্রোতা, এই ছিল আজকে ভিডিওটা। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।